ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত নগরী, যা প্রকৃতির রুদ্র রোষে মুহূর্তেই পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। ইতিহাসের এ এক বিস্ময়কর অধ্যায়, যা প্রায় 1700 বছর ধরে চাপা পড়েছিল আগ্নেয়গিরির ছায়ের নিচে। এই জীবন্ত নগরী, যা প্রকৃতির এক ভয়াল রোষে মুহূর্তেই পরিণত হয়েছিল পাথরের সমাধিতে। বলছি পম্পেই নগরীর কথা। The travelling city of Pompeii, which grew up at the foot of Mount Vesuvius on the shores of the Bay of Naples in Italy. আজ আমরা শুধু পম্পেই নগরীর ধ্বংসের কাহিনী শুনব না, জানব তার অধিবাসীদের উত্থান, সমৃদ্ধি, জীবনযাত্রা এবং এক ভয়াল দিনের করুণ পরিণতির কথাসহ এমন কিছু অজানা তথ্য যা আপনাকে অবাক করে দেবে। তো চলুন সময়ের ধুলো সরিয়ে আমরা প্রবেশ করি প্রাচীন রোমের এক সমৃদ্ধ নগরী পম্পেইতে। ইতালির নেপলস উপসাগরের তীরে ভেসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে গড়ে উঠেছিল এক সমৃদ্ধশালী নগরী পম্পেই। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ বা 7ম শতকে ওস্কান নামক এক জাতি এই শহরের গোড়াপত্তন করে। ভৌগোলিক অবস্থানের কারণে পম্পেই দ্রুতই এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। গ্রিক বণিকরা এটিকে বন্দর হিসাবে ব্যবহার করত এবং তাদের সংস্কৃতির প্রভাবও লক্ষ্য করা যায়। খ্রিস্টপূর্ব 80 অব্দে পম্পেই রোমান সাম্রাজ্যের অধীনে আসে। রোমানদের শাসনামলে এর সমৃদ্ধি বহু গুণ বেড়ে যায়। গড়ে ওঠে দৃষ্টিনন্দন অট্টালিকা, প্রশস্ত রাস্তা, আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা, বাজার এবং বিলাসবহুল সব ভিলা। ধনী রোমানদের জন্য এটি ছিল এক অবকাশ যাপনের স্বর্গ। পম্পেইতে ছিল একটি সুবিশাল অ্যাম্পিথিয়েটার, যেখানে গ্ল্যাডিয়েটরদের লড়াই হতো। ছিল থিয়েটার, মন্দির এবং অসংখ্য পানশালা। এখানকার মানুষের জীবনযাত্রা ছিল বেশ উন্নত এবং জাঁকজমকপূর্ণ। দেয়ালের চিত্রকর্ম বা ফ্রেস্কো এবং মোজাইকগুলো এখনও শৈল্পিক রুচির পরিচয় দেয়। পম্পেই নগরীর মানুষ ছিল বহু ঈশ্বরবাদী। তারা মূলত গ্রিক এবং রোমান দেবতাদের পূজা করত। তাদের প্রধান দেবতাদের মধ্যে ছিল দেবরাজ জুপিটার, জ্ঞানের দেবী মিনার্ভা, সমুদ্রের দেবতা নেপচুন এবং প্রেমের দেবী ভেনাস। ভেনাস ছিলেন পম্পেই নগরীর প্রধান পৃষ্ঠপোষক দেবী। নগরীর বিভিন্ন স্থানে বহু মন্দির ছিল, যার ধ্বংসাবশেষ আজও দেখতে পাওয়া যায়। কিন্তু তাদের ধর্মবিশ্বাস শুধু বড় বড় মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রতিটি বাড়িতেই থাকত একটি ছোট্ট ব্যক্তিগত উপাসনালয়, যাকে বলা হতো লারারিয়াম। এখানে তারা লারেস বা গৃহদেবতার পূজা করত, যারা পরিবারকে বিপদ থেকে রক্ষা করত বলে তাদের বিশ্বাস ছিল। পম্পেই ছিল এক আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, তাই এখানে প্রাচ্যের বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রভাবও লক্ষ্য করা যায়। বিশেষ করে মিশরীয় দেবী আইসিসের পূজা এখানে বেশ জনপ্রিয় ছিল। দেবী আইসিসের মন্দিরটি ছিল শহরের অন্যতম সুন্দর একটি স্থাপনা, যা প্রমাণ করে যে পম্পের মানুষ কতটা উদারভাবে ভিন্ন সংস্কৃতিকে গ্রহণ করেছিল। এবার আসি সেই ভয়াবহ ঘটনায়। 62 খ্রিস্টাব্দে এক ভয়াবহ ভূমিকম্পে পম্পেই নগরীর ব্যাপক ক্ষতি হয়। পম্পেই অধিবাসীরা হয়তো ভেবেছিল সবচেয়ে বড় বিপদটা বুঝি কেটেই গেছে, কিন্তু প্রকৃতি হয়তো তাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিল। এটি ছিল এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের পূর্বাভাস মাত্র।
ভূমিকম্পের মাত্র 17 বছর পর 79 খ্রিস্টাব্দের 24শে আগস্ট অথবা অক্টোবর মাসের কোনো একদিন ভেসুভিয়াস আগ্নেয়গিরি জেগে উঠেছিল তার সমস্ত বিধ্বংসী শক্তি নিয়ে। দুই দিন ধরে চলা সেই ভয়ঙ্কর অগ্নিপাতে পম্পেই এবং তার পার্শ্ববর্তী হারকিউলিয়ামের শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। প্রথমে আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসে ছাই এবং পিউমিস পাথরের বিশাল মেঘ, যা আকাশকে সম্পূর্ণ ঢেকে ফেলে। এরপর ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি গতিতে নেমে আসে পাইরোক্লাস্টিক ফ্লো, অর্থাৎ গ্যাস, ছাই এবং পাথরের এক গনগনে স্রোত। এর তাপমাত্রা এতটাই বেশি ছিল যে মানুষ পালানোর সুযোগ পায়নি। মুহূর্তে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুরো নগরী প্রায় 20 ফুট পুরো ছাই এবং লাভার নিচে চাপা পড়ে যায়। মাত্র 2 দিনের মধ্যে পুরো নগরী লাভার স্রোত আর প্রায় 20 ফুট উঁচু ছায়ের নিচে জীবন্ত সমাধিস্থ হয়ে যায়। পম্পেই, একসময়ের কোলাহলপূর্ণ এক নগরী, পরিণত হয় এক নিস্তব্ধ সমাধিক্ষেত্রে। ভেসুভিয়াসের সেই ভয়াল তাণ্ডবের পর প্রায় 1700 বছর ধরে পম্পেই বিশ্ববাসীর কাছে এক অজানা নগরী হয়ে গিয়েছিল। মানুষ ভুলেই গিয়েছিল যে ছাইয়ের নিচে আস্ত একটি শহর চাপা পড়ে আছে। অবশেষে 1599 সালে সার্ন নদীর গতিপথ পরিবর্তনের জন্য একটি খাল খনন করতে গিয়ে স্থপতি ডেমোনিকো কিছু প্রাচীন নিদর্শন খুঁজে পান, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এর গুরুত্ব। প্রকৃত আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হয় আরও প্রায় 150 বছর। Careful with the base there, Mariam. I think we have an inscription. Yes, Professor. It looks complete. 1748 সালে পুনরায় খনন কার্য শুরু হলে বেরিয়ে আসতে থাকে একের পর এক বিস্ময়। রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট, এমনকি মানুষের দেহ পর্যন্ত ছায়ের নিচে চাপা পড়ে যাওয়ার সেগুলো প্রায় অবিকৃত অবস্থায়ই ছিল। 1863 সালে প্রত্নতত্ত্ববিদ জিউসপ্লে এক যুগান্তকারী কৌশল আবিষ্কার করেন। তিনি ছাইয়ের মধ্যে তৈরি হওয়া মৃতদেহের শূন্য গহ্বরে প্লাস্টার অফ প্যারিস ঢেলে দেন। এতে বেরিয়ে আসে মৃত্যুর মুহূর্তের মানুষগুলোর করুণ আরতি, তাদের শেষ মুহূর্তের অবস্থা। কেউ হয়তো ঘুমাচ্ছিল, কেউ প্রিয়জনকে ধরিয়েছিল, কেউ আবার বাঁচার জন্য দৌড়াচ্ছিল। অবশেষে এই ঘুমন্ত নগরী পুনরায় পৃথিবীর আলো দেখতে পায়। এই প্লাস্টার কাস্টগুলো আজও আমাদের সেই ভয়াল দিনের কথা স্মরণ করিয়ে দেয়। এই আবিষ্কার ছিল এক যুগান্তকারী ঘটনা, যা আমাদের প্রাচীন রোমান সাম্রাজ্যের জীবনধারা সম্পর্কে এক অমূল্য ধারণা দেয়। আজকের পম্পেই ইতালির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 1997 সালে ইউনেস্কো এই প্রত্নতাত্ত্বিক এলাকাটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। আজ পম্পেই ইতালির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর অসামান্য ঐতিহাসিক আবেদন সারা বিশ্বের মানুষকে আকর্ষণ করে। প্রতি বছর প্রায় 25 থেকে 35 লক্ষেরও বেশি পর্যটক এখানে আসেন ইতিহাসের এই জীবন্ত সমাধিক্ষেত্রকে স্বচক্ষে দেখতে, আসেন ইতিহাসের সাক্ষী হতে। এখানকার ধ্বংসাবশেষ আমাদের প্রায় 2000 বছরের আগের রোমানদের জীবনযাত্রা, সমাজ ব্যবস্থা এবং সংস্কৃতি সম্পর্কে অমূল্য ধারণা দেয়। পম্পের রাস্তা দিয়ে হাঁটলে আজও শোনা যায় তার অতীতের ফিসফিসানি। প্রতিটি পাথরের টুকরো, প্রতিটি দেয়ালের চিত্রকর্ম যেন
কথা বলে ওঠে। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়। একই সাথে এটি আমাদের শেখায় যে সময়ের করাল গ্রাসে সব কিছু হারিয়ে গেলেও ইতিহাস তার চিহ্ন রেখে যায়। এবার চলুন পম্পেই সম্পর্কে এমন কিছু আকর্ষণীয় অজানা তথ্য জেনে নিই যা আপনাকে নিশ্চিতভাবেই অবাক করবে। প্রাচীন দেয়াল লিখন বা গ্রাফিতি। আমরা ভাবি গ্রাফিতি হয়তো আধুনিক যুগের সংস্কৃতি, কিন্তু জানলে অবাক হবেন পম্পের অধিবাসীরাও গ্রাফিতি পারদর্শী ছিল। তাদের বাড়িঘরের দেয়ালে প্রায় 11,000 গ্রাফিতির নমুনা পাওয়া গেছে, যেখানে প্রেম, জীবন দর্শন, নারীর উদ্দেশ্যে লেখা কবিতা থেকে শুরু করে রাজনৈতিক স্লোগান, এমনকি সাধারণ গালমন্দ লেখা রয়েছে। নিখুঁত দাঁতের রহস্য। প্রত্নতাত্ত্বিকরা পম্পেই মানুষের কঙ্কাল পরীক্ষা করে দেখেছেন যে তাদের দাঁত আশ্চর্যজনকভাবে নিখুঁত ও স্বাস্থ্যকর। এর কারণ ছিল তাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং আগ্নেয়গিরি অঞ্চলের জলে ও বাতাসে প্রচুর পরিমাণে ফ্লোরাইডের উপস্থিতি। 2000 বছরের পুরনো রুটি। ছায়ের নিচে চাপা পড়ে যাওয়ায় পম্পের অনেক কিছুই অবিকৃত অবস্থায় পাওয়া গেছে। তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক হলো একটি ওভেনের ভেতর থেকে উদ্ধার হওয়া 81টি পুরা রুটি। এই রুটিগুলো আজও আমাদের সেই ভয়াল দিনের কথা মনে করিয়ে দেয়, যখন সব কিছু হঠাৎই থেমে গিয়েছিল। পৃথিবীর প্রাচীনতম অ্যাম্পিথিয়েটার। রোমের কলোসিয়াম নিঃসন্দেহে বিখ্যাত, কিন্তু পাথরের তৈরি পৃথিবীর প্রাচীনতম অ্যাম্পিথিয়েটারটি রয়েছে পম্পেইতে। এটি 70 খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছিল, যা কলোসিয়ামেরও প্রায় 1 শতাব্দী আগে। ধ্বংসের শেষ তারিখ নিয়ে নতুন তথ্য। এতদিন মনে করা হতো 79 খ্রিস্টাব্দের 24শে আগস্ট পম্পেই ধ্বংস হয়েছিল, কিন্তু সাম্প্রতিক গবেষণায় প্রমাণ করে যে তখন শরৎকাল চলছিল। তাই মনে করা হয় ঘটনাটি আগস্টে নয়, বরং অক্টোবর বা নভেম্বর মাসে ঘটেছিল। পম্পেই নিয়ে একটি প্রশ্ন প্রায়ই ওঠে, আর সেটি হলো পম্পের এই ধ্বংসযজ্ঞ সম্পর্কে কি কোনো ধর্মগ্রন্থে কিছু বলা আছে? আসলে সরাসরি পম্পেই নগরীর নাম উল্লেখ করে কোনো প্রধান ধর্মগ্রন্থে কিছু বলা হয়নি, কারণ এই ঘটনাটি ঘটনার সময়ে খ্রিস্ট ধর্ম সবেমাত্র বিস্তার লাভ করেছে এবং ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে এর বহু শতাব্দী পরে। তবে পরবর্তীকালে অনেকেই পম্পের ধ্বংসের ঘটনাকে এক ঐশ্বরিক শাস্তি বা সতর্ক বার্তা হিসাবে ব্যাখ্যা করেছেন। তাদের মতে পম্পের অধিবাসীদের মাত্রাতিরিক্ত বিলাসিতা এবং অনৈতিক জীবনযাত্রার কারণে তাদের উপর প্রকৃতির এই ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছিল। তবে এই ব্যাখ্যাটিকে প্রায়শই বাইবেলে বর্ণিত সডম বা গোমোরা নগরীর ধ্বংসের কাহিনীর সাথে তুলনা করা হয়, তবে এটি একটি ব্যাখ্যা মাত্র। যাই হোক, পম্পেই শুধু একটি ধ্বংস হয়ে যাওয়া নগরীর নাম নয়, এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী। পম্পেই শুধু ছাইয়ের নিচে চাপা পড়া একটি নগরীর গল্প নয়, এটি মানব সভ্যতার উত্থান পতনের এক জীবন্ত দলিল। এটি আমাদের শেখায় যে প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায়। আবার একই সাথে শেখায় যে ইতিহাস কখনো পুরোপুরি মুছে যায় না। হাজার হাজার বছর পরেও পম্পেই আমাদের কৌতূহলী করে, বিস্মিত করে এবং দিয়ে যায় এক অমূল্য শিক্ষা, আর স্মরণ করিয়ে দেয় জীবন কতটা ক্ষণস্থায়ী। তো আজ এ পর্যন্তই। ইতিহাসের এমনই সব রোমাঞ্চকর গল্প শুনতে, ইতিহাসের সব অজানা ও রোমাঞ্চকর অধ্যায়ের সাক্ষী হতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। The travelling city of Pompeii
which grew up at the foot of Mount Vesuvius on the shores of the Bay of Naples in Italy.